প্রিয় শিক্ষার্থী, এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.2 এর উদাহরণ 14 এর খ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, খ নম্বরে আছে cos a মাইনাস sin a ডিভাইডেড cos a প্লাস sin a ইকুয়াল 1 মাইনাস √3 ডিভাইডেড 1 প্লাস √3 হলে এর মান নির্ণয় করো। তাহলে দেখো, উদাহরণ 14, এখানে আমি খ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, এখানে আছে কি, উপরে আছে cos a মাইনাস sin a, আর নিচে আছে cos a প্লাস sin a ইকুয়াল, এই পাশে আছে 1 মাইনাস √3 1 প্লাস √3। দেখো, প্রথমেই আমি কি করব, প্রথমে আমি একে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন কিভাবে করতে হয় দেখো, উপরেরটা যোগ নিচেরটা, আবার নিচে লিখবো আমরা উপরেরটা বিয়োগ নিচেরটা, ডান পাশেও ঠিক একইভাবে। দেখো কিভাবে লিখতে হয়, তাহলে উপরেরটা আগে আমরা লিখে নেই, cos a মাইনাস sin a যোগ এর নিচেরটা cos a প্লাস sin a। এবার উপরেরটা আগে লিখবো, নিচেও আমরা উপরেরটা আগে লিখবো, cos a মাইনাস sin a মাইনাস, এইবার নিচেরটা আমরা লিখবো cos a, এই মাইনাসের জন্য প্লাসটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে এখানে sin a। তাহলে আমার বাম পক্ষের কাজ হয়ে গেল। এরপরে ডান পক্ষ, উপরেরটা আগে লিখে নেব 1 মাইনাস √3 যোগ নিচেরটা হলো 1 প্লাস √3 1 প্লাস √3। এবার নিচে উপরেরটা আগে লিখে নেব 1 মাইনাস √3 মাইনাস 1, এই মাইনাসের জন্য এই প্লাসটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায় √3। তাহলে এখানে আমি নোট দিতে পারি যে যোজন বিয়োজন করে পাই, বিয়োজন করে, যোজন বিয়োজন করে। তাহলে আমরা যোজন বিয়োজন কিভাবে করলাম দেখো, আগে উপরেরটা লিখলাম, উপরেরটা যোগ নিচেরটা, আবার নিচেও আমরা কি করব, উপরেরটা কিন্তু আগে লিখে নেব, এই যে cos a মাইনাস sin a লিখেছি, মাইনাস নিচেরটা, নিচে আছে cos a প্লাস sin a, এই মাইনাসের জন্য এই প্লাসটা পরিবর্তন হয়ে গেছে, মাইনাস cos a মাইনাস sin a। আবার এ পাশেও তাই, উপরেরটা আগে লিখলাম যোগ নিচেরটা 1 প্লাস √3। এবার নিচে যখন করবো এই উপরেরটাই কিন্তু আগে লিখতে হবে, তাহলে নিচে উপরেরটা আগে লিখলাম 1 মাইনাস √3 মাইনাস নিচেরটা, আর এই মাইনাসের জন্য এই যে প্লাস আছে এটা কিন্তু মাইনাস হয়ে গেল। এখন দেখো আমরা কি করব, sin a মাইনাস sin a প্লাস কেটে গেল, আর নিচে হলো cos a মাইনাস cos a প্লাস কেটে গেল, আর কিন্তু কোনো কিছু কাটে না, আর এখানে কাটে √3 মাইনাস √3 প্লাস, এখানে 1 প্লাস 1 মাইনাস কেটে গেল। তাহলে এই পাশে থাকে কত, উপরে 2 cos a, আর নিচে হলো মাইনাস 2 sin a, অর্থাৎ উপরে থাকলো 2টা cos আর নিচে থাকলো 2টা sin, কিন্তু সেটার চিহ্ন হবে কি, মাইনাস, কারণ এটাও মাইনাস এটাও মাইনাস, আবার যেন মাইনাস মাইনাস প্লাস করে দিও না, কারণ মাইনাস দুটো এক যায় আমরা করে দিলাম। এখন এখানে আছে 1 আর 1 2, আর নিচে দেখো মাইনাস √3 মাইনাস √3, তার মানে মাইনাস 2 দিয়ে √3 মাইনাস 2 √3। এখন দেখো আমরা কাটাকাটি করতে পারি, এই 2 কেটে গেল, এই 2 ভাগকে 2, এই 2 ভাগকে 2, এখানে কিন্তু 2 ভাগকে 2 2 ভাগকে 2, 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল। এখন এই মাইনাস আর এই মাইনাস কেটে যায়, কিভাবে কেটে যায়, দুটোই কিন্তু নিচে, তাহলে এইটা যদি আর এইভাবে উপরে নিয়ে যায় মাইনাস মাইনাস কিন্তু কেটে যাবে। তাহলে দেখো আমরা এখানে পেলাম কি, cos a আর নিচে থাকলো sin a ইকুয়াল
এখানে তাহলে 1/√3, উপরে থাকে 1, নিচে থাকে √3। উপরের 1 কিন্তু অবশ্যই লিখতে হবে, নিচে 1 না লিখলেও চলবে, কারণ কোনো সংখ্যা একা একা থাকা মানেই সেটা নিচে 1 আছে, কিন্তু উপরে যখন 1 থাকে সে 1 কিন্তু অবশ্যই লিখতে হবে, যার কারণে আমরা 1টা উপরে লিখলাম। এখন দেখো তাহলে cos/sin সমান আমরা কি লিখতে পারি, cot a ইকুয়াল এখানে তাহলে 1/√3। এবার দেখো এখানে cot আছে, cot a, তাহলে এইটা cot কত ডিগ্রির মান 1/√3, cot কত ডিগ্রির মান 1/√3, cot 60 ডিগ্রির মান হলো 1/√3। এখন উভয়ের পাশ থেকে যদি কটটা আমরা কেটে দেই তাহলে আমাদের এ থাকবে কত, 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি আমাদের পেলাম। এইটাই ছিল আমার উদাহরণ 14-এর ক্ষয়ের সমাধান, অর্থাৎ এর যে মান নির্ণয় করতে বলছে 60 ডিগ্রি, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।